জয় গুরু জয় গুরু। বন্দে লৌকতিলকং সত্যত বার্তা বিভূষণং অমর কীর্তুৎসারং প্রবৃদ্ধং লৌক জীবনং প্রণয় প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং বন্দে পুরুষোত্তম। জয় গুরু, শুভ সন্ধ্যা সকলকে। এই লিঙ্কে উপস্থিত হয়ে যে সকল ইষ্টপ্রাণী দাদা এবং ভক্তিমতী মায়েরা এতক্ষণ নাম ধ্যানের অমৃত সুধারস প্রাণ করছিলেন, আমি প্রত্যেকের শান্তি স্বস্তি সুদীর্ঘ সুস্থ ইষ্টচ্ছল পরমায়ু প্রার্থনা জানাই আমার বিভুর রাঙা রাতুল চরণে। আজকে আমার আলোচ্য বিষয় শ্রী শ্রী ঠাকুরের ভাগবত লীলার কথা। আমাদের পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এ যুগের বিস্ময় পুরুষ। তিনি এ যুগে ধরাধামে অবতীর্ণ হয়ে যে ৮০ বছর ৪ মাসের দিব্য ভাগবত জীবন তিনি লীলা করে গেছেন, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা ক্ষণে তার লীলা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তাই আজকে আমি এই লিঙ্কে যে ইষ্ট প্রসঙ্গ করব বা যে সকল লীলার কথা আমি তুলে ধরবো, এগুলো সকলেই আপনাদের কাছে কিন্তু সকল কিছুই এগুলো জানা, তবুও না বললে নয়। আজকের আলোচ্য বিষয়ের উপরে আমি আজকে আলোচনা শুরু করি। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন 14ই সেপ্টেম্বর 1888 সাল, 30শে ভাদ্র তাল নবমী তিথিতে সকাল 7টা 5 মিনিটে। পিতা শিবচন্দ্র চক্রবর্তী, মাতা মনমোহিনী দেবীর সেই আঙিনায় পাবনা জেলার হিমায়তপুরে সেই প্রত্যন্ত গ্রামে পদ্মার তীরে তার আবির্ভাব ঘটেছিল। ঠিক তার আগে যে অবতার পুরুষ ধরাধামে লীলা করে গেছেন শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুর পরমহংস দেব, তিনি ধরাধামে আবির্ভূত হয়েছিলেন 18ই ফেব্রুয়ারি 1836 সালে এবং এই ধরাধাম ছেড়ে তিনি চলে যান 16ই আগস্ট 1886 সালে। তার 2 বছর 28 দিন পর 14ই সেপ্টেম্বর 1888 সালে এই ধরাধামে আমাদের পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হলেন। শ্রীরামকৃষ্ণ কথামৃতেতে আছে, শ্রীরামকৃষ্ণ দেব পরমহংস দেব তিনি বলে গেলেন, এ যুগেই আমি সবকিছু দিয়ে গেলাম না, আরো কিছু বাকি রেখে গেলাম। আমি ঈশান কোণে আবার আসবো এক ব্রাহ্মণ দরিদ্র পরিবারে। ঠিক সেই কথা মতো 2 বছর 28 দিন পর 14ই সেপ্টেম্বর 1888 সালে সেই হিমায়তপুর গ্রামে আবির্ভূত হলেন আমাদের পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আপনারা সকলেই জানেন, তিনি ধরাধামে আবির্ভূত হবার পরে নয়, আবির্ভূত হবার আগে থেকেই তার সেই জন্ম বৃত্তান্তের কাহিনী আমরা জানি। সেই তখন থেকেই তিনি লীলা করে চলেছেন। তিনি মাতৃগর্ভে, আমরা সাধারণত 10 মাস 10 দিন, 9 মাস থেকে 10 মাসের মধ্যে আমরা এই পৃথিবীতে আসি, আর তিনি এসেছিলেন 11 মাসের পরে, 12 মাসে তিনি এই ধরাধামে মাতৃগর্ভে থাকার পরে তিনি কিন্তু আবির্ভূত হন। এক জটাধারী সন্ন্যাসী বলেন, এইখানে এমন একজন মহাপুরুষ আসতে চলেছেন, এই বাড়িতে তিনি আবির্ভূত হবার আগে একজন আর মৃত্যু যোগ ঘটবে। ঠিক তাই কথা মতো মৃত্যু যোগ ঘটলো। 11 মাস অতিক্রম হতে চললো, তখনও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখনও মাতৃগর্ভে রয়েছেন। তখন সকলে বলছেন যে গণনায় হয়তো ভুল হয়েছে, তা কিন্তু নয়। তারপরে তিনি যখন আবির্ভূত হলেন ধরাধামে, আর 5টা সাধারণ বালকের মতো তিনি কিন্তু সেই মাথায় চুল নিয়ে তিনি আসেননি। তিনি একদম মানে সারা মাথা, ন্যাড়া মাথা, তার সমস্ত মাথাটা একদম মানে পুরো ন্যাড়া, সেই অবস্থায় তিনি এসেছেন। এবং তার গাল ভর্তি হালকা হালকা চুল, যেটা কিন্তু আমরা পরম পরম পরমহংসদেব শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সেই চাপদাড়ি, সেই কথাও আমরা অনেকে বলে থাকি যে হালকা হালকা সেই লোম লোম নিয়ে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছেন, অথচ তার মাথা কিন্তু পুরো মস্তক মুন্ডিত। এবং শুধু তিনি যখন আবির্ভূত হলেন, আমরা সকলেই জানি জেলেরা তখন মাছ ধরে
পদ্মা নদী থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। সেখানে সকলে ভাবলেন এমন একটা জ্যোতির ছটা তারা দেখতে পেলেন, ভাবলেন চক্রবর্তী পরিবারে আগুন লেগে গেল, আগুন লেগেছে। সেই আগুন লাগা দেখে তারা যে যার মতো কেউ কেউ হাতে বালতি করে জল নিয়ে তারা মানে সেইখানে উপস্থিত হলেন। এই হলেন পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। তিনি ধরাধামে অবতীর্ণ হবার আগে থেকে তিনি তার লীলা শুরু করেছেন। তারপর তার বয়স যখন মাত্র 3 বছর, আপনারা সকলেই জানেন, তার মাতা মনমোহিনী বলছেন চরণানুকূল ওই পাশেই একটা শিশু জন্মগ্রহণ করেছে, তাকে দেখে আসি। শ্রী শ্রী ঠাকুর আমার, তিনি তার মাকে বলছেন না মা, আমি যাব না। ও মাত্র আর 18 দিন এই ধরাধামে আছে, তাকে দেখে আমি কি করব? কি সর্বনাশ! ঠিক তাই, কথা মতো আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর মাত্র 3 বছর বয়সে যে কথা তিনি বললেন যে ও বালককে দেখে কি হবে, ও বালক দেখতে আমি যাব না, ও বালক তো আর মাত্র 18 দিন এই পৃথিবীতে আছে। ঠিক তাই 18 দিনের দিন সেই বালকের মৃত্যু ঘটে। এই হলেন আমার বিস্ময় পুরুষ পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর। আপনারা আরো জানেন তার মানে ছোটবেলায় বাল্য লীলা, অজস্র লীলা। সে লীলার মধ্যে কয়েকটা লীলা আমি ঘটনা তুলে ধরি। তিনি তার পাশেই প্রতিবেশী এক নামকরা বৈদ্য, তিনি জড়িবুটি রোদে শুকোতে দিয়েছেন। সেই এক একটা জড়িবুটির কি তেজ! সেই হাই টেম্পার দেওয়া জড়িবুটি মাত্র 3-4টে খেলে তার মৃত্যু অনিবার্য। সেখানে সেই রোদে শুকোতে দেওয়া সেই জড়িবুটি সমস্ত কিছু তিনি মুঠো মুঠো করে মুখে দিয়েছেন। সেই বৈদ্য তখন দেখে একেবারে তার মানে প্রাণ ওষ্ঠাগত। সে ভাবছে এই তো বালক অনুকূল এখনই তো এই মৃত্যু মুখে পতিত হবে। তিনি ছটফট করছেন, এদিক ওদিক যাচ্ছেন, কিন্তু সেই বিস্ময় বালক সেই জড়িবুটি খাবার পর কোনো কিছুই হলো না তার মধ্যে। আপনারা সকলে জানেন সে তখন ছোট অবস্থায় সিংহাসনে, তখন সেই পঞ্চগব্য দিয়ে যে মানে ঠাকুরের যে বিগ্রহ, সেই বিগ্রহ সিংহাসনে পরিশ্রুত করার পরে তাদের মানে সিংহাসনে রাখা হলো। বারবার অনুকূল সেই বিগ্রহকে নিচে নামিয়ে রেখে নিজে সেখানে অধিষ্ঠিত হচ্ছেন। আর তার মা ছুটে এসে দেখে বললেন এ কি অমঙ্গল! বকাঝকা করার পর একটা চপেটাঘাতও করলেন বালক অনুকূলের উপরে। তখন বালক অনুকূল তিনি উত্তর দিচ্ছেন, কি তার বিস্ময় উত্তর! ও কেন বারে বারে আমাকে ডাকে, ও কেন বারে বারে আমাকে ডাকে, তাই তো আমি ছুটে যাই। কি অপূর্ব অভূতপূর্ব তার উত্তর! এই হলেন আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর, সেই বিস্ময় বালক। তারপরে আপনারা সকলেই জানেন তার ছোট বয়স থেকে কি অপূর্ব লীলা। তার বাল্য বন্ধুদের নিয়ে কখনো পাকাটি দিয়ে দুধ চুরি করা, কখনো কারোর গাছের ফল পেড়ে নেওয়া। তার প্রতিবেশী আমরা জানি সে তাদের বাগানে যে সকল গাছগাছালি লাগাচ্ছেন, বালক অনুকূল সেগুলো মানে উদ্ঘাটিত করে বলছেন এখানে বাগান করে আপনি করবেন কি, আপনার বাগান তো ওখানে। এইভাবে তার উত্তর। এরপর আমরা আরেকটু যখন বালক অনুকূল ধীরে ধীরে বড় হচ্ছেন, তখন মায়ের অভাব অভিযোগ সেই দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাকে বলছেন অভাবের সংসারে, মা তুই মুড়ি ভাজ, আমি বিক্রি করে আনবো বাজার থেকে। এই হলেন আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তারপর আপনারা সকলেই জানেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য ভাগবত জীবনের সমস্ত কিছুই লীলা। অসীম যখন সসীম হয়ে সীমাতে লং স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। তাই আমাদের এই বৃত্তিভেদী টান আমরা কিছুতেই গজাতে পারি না। তাই তার সমস্ত লীলার মধ্যে আমরা প্রশ্ন খুঁজি। তিনি কিন্তু তার লীলা তিনি দেখিয়েই গেছেন। অথচ নরমানবের শরীর ধরে যখন অবতার পুরুষেরা ধরাধামে আবির্ভূত হন, তখন তারা তাদের সেই রূপ তারা কিন্তু দর্শন করাতে চান না। তবু বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে তারা কিন্তু তাদের সেই স্বরূপ নির্দেশ করেই থাকেন। যারা
সেই দিব্য চক্ষু নিয়ে দেখতে পায়, যারা নাম ধ্যান পরায়ণ, যারা বৃত্তিভেদী টান দিয়ে তাকে উপলব্ধি করতে পারে, তারাই কিন্তু তাকে সেই রিয়েলাইজেশনের মধ্য দিয়ে, তাদের উপলব্ধির মধ্য দিয়ে, তাদের অনুভূতির মধ্য দিয়ে তাদের এই অমীয় লীলা তারা কিন্তু সগোচরে দেখতে পান। তারপর আপনারা সকলেই জানেন যে অনন্ত মহারাজ তিনি এত বড় ধ্যানী পুরুষ, তিনি নাম ধ্যান পরায়ণ। তিনি একদিন নাম ধ্যান পরায়ণ হওয়ার পর তিনি স্বচক্ষে তার আরাধ্য দেবতাকে তিনি খুঁজে পেতে চান, দেখতে চান, তার দর্শন চান। তিনি রাগ করে একটা ঘরে ধ্যান করার পর তিনি বললেন, আমি আজকে আমার এই জীবন পুরো শেষ করে ফেলবো, এই জীবন আমি আর রাখবো না, যদি না তুমি দেখা দাও। শ্রী ঠাকুর তখন পার্লারে ভক্তদের সঙ্গে, পার্শ্বদের সঙ্গে বিচরণ করছেন, লীলা করছেন। তখন অনন্ত মহারাজের এই ঘটনা তিনি দেখতে পেয়ে সেই পার্লার থেকে একদম ছটফট করে ছুটতে ছুটতে ওরে অন্তা করে সেই দরজা ধাক্কাচ্ছেন। অন্তা, তুই কি করছিস? সঙ্গে সঙ্গে অন্তাকে মানে তিনি আকুল আহ্বানে ডাকলেন, অন্তা, আমি এসেছি রে, তুই যাচ্ছিস কোথায় আমাকে রেখে? এই হলেন আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর। অনন্ত মহারাজ সেদিন বুঝতে পারলেন, সেই আমাদের কথায় আছে যে জীবননাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি। তাই সেই জগন্নাথকে আমরা দেখতে যাওয়ার জন্য সেই জীবননাথ তার পাশে পাশেই বিরাজ করছিলেন। এই হলেন আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আপনারা প্রত্যেকেই জানেন শ্রী ঠাকুরের প্রথম ঋত্বিক ত্রৈলোক্যনাথ চক্রবর্তী। ত্রৈলোক্যনাথ চক্রবর্তীকে শ্রী ঠাকুর তিনি পাঞ্জা দিয়েছেন। ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সেই রকম ভাবে পড়াশোনা নাই, তিনি ঠাকুরের কথা সেভাবে বলতে পারেন না। তখন ঠাকুরকে আকুতি জানিয়ে বললেন, ঠাকুর তাকে প্রচারে পাঠাচ্ছেন ঠাকুরের কথা বলার জন্য। শ্রী ঠাকুরকে তিনি বলছেন, আমি প্রভু আপনার কথা কি বলবো, আমি না জানি লেখাপড়া, কিভাবে আমি আপনার যাজন করব? আবার আপনার আমাকে পাঠাচ্ছেন সাহেবদের যাজন করার জন্য। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তখন নিজের দিকে হাত দেখিয়ে বলছেন, এই পিতা শিবচন্দ্র চক্রবর্তীর ছাওয়াল তোর সঙ্গে সঙ্গে থাকবে। তুই যখনই তুই ডাকবি, তোর বুকের কোণে এরকম ভাবে হাত দেখিয়ে বলছেন, তোর বুকের কোণে সঙ্গে সঙ্গে ছুটে যাবে, আর তুই যা বলতে চাইবি আমি বলাবো। সেই ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর কথা আপনারা সকলেই জানেন। তিনি তখন একাধারে তিনি বক্তব্য রেখে যাজন করে শ্রী ঠাকুরের কথা বলে সাহেবদের দীক্ষিত করেছিলেন। এগুলো পরম প্রেমময় পরম দয়াল শ্রী ঠাকুরের সেই অমোঘ লীলা। আপনারা প্রত্যেকেই জানেন যে পদ্মার জলে, গঙ্গার জলে পূজা হয়, পদ্মার জলে পূজা হয় না। সেই পদ্মাকে অভিশাপ ছিল যে যখন কোন অবতার পুরুষ তার পায়ের জলে ধুইয়ে দেবে, তখন সেদিন কিন্তু পদ্মা আবার পূর্ণরূপে বিকশিত হবে। সেই পদ্মায় মায়ের সঙ্গে আপনারা সকলেরই জানা, সকলেরই সেই ঘটনার কথা, নৌকোয় করে যাচ্ছেন মাঝ পদ্মায়। তখন সেই অনুকূল বালক অনুকূল তার মাকে পুরো পরিমাণে ছটফট করে আকুল আহ্বানে তিনি মিনতি জানাচ্ছেন, আমি পদ্মার জল স্পর্শ করব, এই জলে আমি নামবো। কিছুতেই তাকে ঠেকানো যায়নি। সেই মাঝ দরিয়ায় পদ্মার জল তার কোমর পর্যন্ত, হাঁটু পর্যন্ত, এবং মাতা মনমোহিনীরও সেই। এবং শুধু তাই নয়, সেই পদ্মা আপনারা সকলেই জানেন, যখন 1946 সালে শ্রী ঠাকুর তিনি অনেক আবেগ বিহবিল হয়ে শ্রী ঠাকুর তার চিকিৎসকের পরামর্শ মতো বায়ু পরিবর্তনের জন্য তিনি দেওঘর ধামে আসার সিদ্ধান্ত নিলেন। তখন সেই 1946 সালে সেই শ্রী ঠাকুর পাবনা আশ্রম ছেড়ে চলে আসবেন। তার ভারাক্রান্ত হৃদয়, তার মন ছটফট করছে সেই পাবনার সেই আশ্রম ছেড়ে আসার জন্য। ঠাকুর যে কি নিদারুণ কষ্ট পেয়েছেন আপনারা প্রত্যেকে জানেন। সেই পদ্মা কিন্তু সেদিন হঠাৎ করেই সেই তার পদ্মা, সেই তার মানে একেবারে সেই তার গর্জন ভেদী রূপ নিয়ে সেই পাবনা আশ্রম কিন্তু ধুইয়ে দিয়েছিলেন। সেই ঠাকুরের শ্রী পাদ পদ্মকে সেদিনও ধৌত করেছিলেন। সেই পদ্মার জলে
পাবনা আশ্রম ধুয়ে গেল, তারপরে কিন্তু শ্রী শ্রী ঠাকুর পাবনা ছেড়ে দেওঘরের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন। শ্রী শ্রী ঠাকুরের এই সকল লীলা, তিনি যা কিছু করে গেছেন দিব্য ভাগবত জীবনে, সকল কিছুই তার এই সমস্ত লীলা আমরা কিন্তু সমস্ত কিছুই আমরা আমাদের সেই বৃত্তিভেদী টান নিয়ে যখন আমরা অনুভব করি, তখন কিন্তু তার সেই লীলার কথা পরখ করতে পারি, তার লীলার কথা অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। সেই কথায় অসীম যখন সসীম হয়ে সীমাতে লন স্থান, বৃত্তিভেদী টান হলে তাই দেখবি ভগবান। সেই ভগবান ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, তাই আমরা সেই বৃত্তিভেদী টান নিয়ে আমরা একমাত্র তাকে দেখতে পারি। আমরা আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি ধরাধামে অবতীর্ণ হয়ে তিনি কিন্তু বলেননি যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদান্মং সৃজন্মহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবানি যুগে যুগে। এখানে কলিযুগ, ভরা কলিতে তিনি অবতীর্ণ হয়েছেন। সেই ভরা কলিতে এসে তিনি কিন্তু কখনোই সাধুর কথা বলেননি। আমরা সেই সাধু মানুষের এখানে বড়ই অভাব, তাই তিনি বাণী দিলেন যে ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধায়, প্রেরিত তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায়। তাই প্রেরিত আবির্ভূত হয়ে আমাদের মতো পাপী মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আবির্ভূত হলেন। তিনি কি, তার জীবনটাই তো লীলাময় জীবন। তার জীবনের প্রত্যেকটা কথা বার্তা, চলন বলন, মানুষকে ভালোবাসা, সবকিছুই দেখুন সমস্তই একদম লীলাময়। শ্রী শ্রী ঠাকুর থাকতেন আদুল গায়ে, একজন দরিদ্র, হত দরিদ্র ব্রাহ্মণ সন্তান। পরিবারটার সংসার চালানোর জন্য কি পরিমাণ কষ্ট করতে হতো। শুধু তাই নয়, আমরা দেখেছি বড় মাকেও কিছু কিছু দিন কিভাবে অনাহারে তাকেও থাকতে হয়েছিল। সেই এক হত দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে আদুল গায়ে একটা মাত্র পইতে নিয়ে তিনি যখন দেওঘর ধামে লীলা করছেন, তখন মুঙ্গেরের এক ভদ্র ভক্ত মানুষ শ্রী শ্রী ঠাকুরকে এসে জিজ্ঞাসা করছেন যে সমস্ত অবতার পুরুষেরা কেউ এসেছেন সুদর্শন চক্র নিয়ে, কেউ এসেছেন রামচন্দ্র তীর ধনুক নিয়ে, কেউ এসেছেন, সকলেই কেউ না কেউ কোনো না কোনো অস্ত্র নিয়ে এসেছেন, আর আপনি ভর কলিতে যেখানে জগতে পাপিষ্ট মানুষে ভর্তি, সকলে বিশ্বাসঘাতকতায় পূর্ণ, মানুষকে বিশ্বাস করতে পারে না, পিতা পুত্রের মধ্যে ভেদাভেদ, ভাইয়ে ভাইয়ে ভেদাভেদ, স্বামী স্ত্রীর মধ্যে ভেদাভেদ, আর এইখানে এসে আপনি কিনা একদম আদুল গায়ে খালি গায়ে এসেছেন, আপনি কাকে দমন করতে এসেছেন? শ্রী শ্রী ঠাকুর বললেন আমিও খালি গায়ে আসিনি রে, আমিও এসেছি, আমি প্রেম বাণ নিয়ে এসেছি, আমিও আসি, আমার সঙ্গে যে আসে একটু সঙ্গ করে তাকেও আমি সেই প্রেম বাণ তার জন্য আমি নিক্ষেপ করে থাকি, আমার সঙ্গে একটু মিশলেই তারা বুঝতে পারে। সেই প্রেম বাণে বিধ্বস্ত করে প্রত্যেককে তিনি সেই প্রেমের বাণে বিধ্বস্ত করেন। সেই প্রেমের বাণে বিধ্বস্ত হয়ে কখনো হাউজার ম্যান্দা, কখনো এক্সম্যান সাহেব, কখনো স্পেন্সার সাহেব, যারা তার ভাষা বোঝে না, যারা তার কথা বোঝে না, তারাও দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। এক মাকে জিজ্ঞাসা করছেন, একদম সাহেব মা মানে মেম মাকে বলছেন আপনি তো শ্রী শ্রী ঠাকুরের কথা বোঝেন? বলেন আমি কিছু বুঝি আর না বুঝি, আমি প্রচন্ড পরিমাণে সেই পরশ পাই, ভালোবাসার আবেশ পাই, সেই প্রেমের ভাষা, সেই আমি বুঝতে পারি কইতে নারী রে। এই হচ্ছেন আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আর আপনারা সকলেই জানেন তিনি কিভাবে সকলের সঙ্গে কি সুন্দর লীলা করতেন। তখন শীত মানে কাঁঠালের সিজন নয়, তিনি সেই ঘোর অকালে তিনি বলছেন এই আমি না আজকে আমার খুব এঁচোড়ের তরকারি খেতে ইচ্ছে করছে, তোদের বড় মাকে গিয়ে বল না, বড় বউকে গিয়ে বল না আমি আজকে এঁচোড়ের তরকারি খেতে চাই। কোথায় পাবেন এঁচোড়? তখন তো এঁচোড়ের সময় নেই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন বলে কথা, পার্শ্বদেরা সারা দেওঘরের সমস্ত বাজার ঘুরে তছনছ করে ফেললেন। শ্রী শ্রী বড় মায়ের কাছে গিয়ে বললেন ঠাকুর এরকম সব আবদার করে আমরা কোথা থেকে রক্ষা করব? কোথাও সারা বাজার ঘুরে একটু এঁচড় খুঁজে পেলাম না, আমরা কাঁঠাল কোথায় পাবো? বড় মা
তিনি কিন্তু অভ্রান্ত। তিনি বলছেন তোদের ঠাকুর যখন বলেছেন তিনি সব জানেন, যা গিয়ে জিজ্ঞাসা কর। শ্রী শ্রী ঠাকুরের কাছে ভক্তরা গিয়ে ভয়ে ভয়ে যখন বলছেন যে কোথাও খুঁজে কাঁঠাল পেলাম না, বলছি কাঁঠাল পেলি না তো কোথায় খুঁজেছিস? বললেন ওই দূর দূরান্তে সেই দেওঘর বদ্রীনাথ ধার পর্যন্ত আমি কাঁঠাল খুঁজে কোথাও খুঁজে পেলাম না, এঁচোড়ের তরকারি কি করে খাওয়ানো যাবে? বড় মা তিনিও জানেন তিনি অন্তর্যামী, বলেছেন যখন নিশ্চয়ই আছেন। শ্রী শ্রী ঠাকুর তখন বললেন, তখন ওই ফিলান্থ্রপি অফিসের পিছনে বর্দার বাড়ির পেছন দিকে সেই রাস্তা দিয়ে তখন বলছেন যে ওইখানে ওই বাড়ির ওই গাছে দেখ কাঁঠাল ধরে আছে, তোরা নিয়ে আয়। গিয়ে সেই বাড়িতে বলে জিজ্ঞাসা করে কাঁঠাল পেরে নিয়ে আসে। আর বড় মার সহাস্য বদনের সেই ভুবন ভোলানো মনমোহিনী হাসি, ভুবন মোহিনী হাসি, সেই হাসি, তারপরে এঁচোড়ের তরকারি, এরকম সমস্ত কত লীলা তিনি করেছেন। কখনো ইচ্ছা করেছেন সমস্ত পার্ষদদের কাছে, যখন কখনো তিনি বলেছেন রাত্রি তখন 9:30-10টা বাজে, তখন এপার ওপার বাংলায় যাওয়া খুব মুশকিল, পাসপোর্ট লাগে, তিনি বলছেন হেমায়তপুরে যাব। আর তার লীলার কথা কে বোঝে? তার লীলা সে নিজেও বোঝে না, আর তার পার্শ্বদের তো কোন ছাড়। তার পার্শ্বদেরা বলছেন মাথা খারাপ হয়ে গেছে ঠাকুর এই রাত্রিবেলায়, এই অনেক বয়স হয়ে গেছে, ঠাকুর হয়তো ভুল বুঝছেন। কিন্তু শ্রী বর্দার কাছে বললেন বড় খোকাকে ডাক। বড় খোকাকে বললেন আমি হিমায়তপুরে যাব। শ্রী বর্দা বিনা ওজরে বিনা মুক্তিতে বরং পরম আনন্দে তিনি বললেন যে গাড়ি বের কর। আচ্ছা আগে ঠাকুর, আগে গাড়ি বের করে এখনই রওনা দেব। গাড়ি বের করে রওনা দিয়েও কিছু দূর যাবার পর ঠাকুর ঘুরে এলেন। এই হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর। তিনি কখনো বড় খোকাকে বললেন যে আকাশের চাঁদ পাড়ি আনি দিবার পারিস? শ্রী শ্রী বর্দা বিনা ওজরে বিনা আপত্তিতে সেই ধুতি, তখন সেই ধুতি কোছল দিয়ে, পেছন দিয়ে কোছল দিয়ে সে দর মানে জানালা দিয়ে চাঁদ দেখে তিনি ঝাঁপ দিতে চলেছেন। এই হলেন বৃত্তিভেদী টান দিয়ে যদি ঠাকুরকে উপভোগ করা হয়, তিনি যাই বলবেন বিনা ওজরে বিনা আপত্তিতে বরং পরমানন্দে যদি আমরা করতে পারি, তবেই আমাদের কিন্তু সার্থকতা। প্রশ্ন আমার অস্তে যাহুক রহুক যুক্তি সরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। তাই প্রশ্ন আমাদের অস্ত যাবে কখন? প্রশ্ন কিন্তু এমনি এমনি অস্ত যায় না। প্রশ্ন আমাদের মনের মধ্যে অজস্র প্রশ্ন উঁকি মারে, কিন্তু সেই প্রশ্নের তখনই সমাধান পাওয়া যায় যখন তাকে বিনা ওজরে বিনা আপত্তিতে সেই নাম ধ্যান পরায়ণ হয়ে তার বলে যাওয়া সেই শ্রী শ্রী ঠাকুরের যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার পরায়ণ সম্পন্ন হয়ে উঠতে পারি, একটু নাম ধ্যান পরায়ণ হয়ে উঠতে পারি। নামে কি হয়? নামে মানুষকে তীক্ষ্ণ করে, আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। নামের মধ্য দিয়ে আমাদের মনকে নমিত করে। নমিত করা অর্থ আমরা জানি যে আমাদের তরল পদার্থটা কি হয়, উচ্চ স্থান থেকে নিচ্চ স্থানের দিকে অবদমিত হয়। আর আমাদের মনটাও কিন্তু সতত সেই রকমই, উচ্চে ওঠানো আমার মনকে খুব কঠিন। আমাদের মন যখনই কোনো নিম্নের দিকে ধায়, সবসময় নিম্নগামী থাকে। সেই মনকে উচ্চগামী করার জন্যই কিন্তু নাম ধ্যান পরায়ণ হয়ে চলতে হয়। শ্রী শ্রী ঠাকুর তার নিজের স্বরূপ তিনি তো নিজেই প্রকাশ করে গেছেন। ভাববাণীর মানে 20তম দিবসে তিনি নিজে বলছেন, তিনি বলছেন যে ওরা যে যা ভাবে আমি তাই, মনের মাঝে একটু শুধু অমল ধবল বিশ্বাস চাই। আমি ভক্তের কাছে শালগ্রাম শিলা, জ্ঞানীর কাছে ব্রহ্মভিলা। আমায় পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই। আমি চোরের উপরে বাটপাড়ি করি, সাধু জনায় বুকে ধরি। আমি মদের বোতল বগলে করে মাতাল হয় আর পিছে দাই। আমি নাস্তিকের কাছে কিছু নই, জ্ঞানীর কাছে ব্রহ্ম হই। আমায় যা বলে যে ডাকে, তারে আমি তেমনই হয়ে তথায় যাই। আমরা সকলেই জানি। আর 2-3 মিনিট আছে, আমি আরেকটা ঘটনা বলি। দুটো ঘটনা বলতে চেয়েছিলাম, সময় শেষ। আরেকটা ঘটনা হচ্ছে আপনারা সকলেই জানেন ফটিকের কথা। পাবনা আশ্রমে ফটিক শ্রী শ্রী ঠাকুরের অত্যন্ত ভক্ত ছিলেন। সে আশ্রমে তার লেখাপড়া বলতে কিছু নেই, সে আশ্রম প্রাঙ্গণ ঝাড় দিত, আর প্রার্থনার আগে সুন্দর করে সে সেই মানে আসন বিছিয়ে দিত, আবার প্রার্থনার পরে আসন পাঠ করে আবার রাখতো। শ্রী শ্রী ঠাকুরকে খুব করে করজোড়ে নিবেদন করে তিনি
শুধু চেয়েছিলেন, ঠাকুর আমি তো তোমার কাছে কিছু চাই না, আমি শুধু চাই আমি ভক্তি ভরে তোমার কথা বলার জন্য। পাবনার শহরে সেখানে বিশ্ব ধর্ম সভার আয়োজন চলছে। পরের দিন, একদিন আগে সৎসঙ্গ আশ্রমের নিমন্ত্রণ এসেছে। কাকে পাঠাবে কাকে পাঠাবে, ঠাকুরের কাছে নিবেদন করা হলো। ঠাকুর বললেন ফটিক যাবে। সকলে অবাক, যে লেখাপড়া জানে না, কথা কইতে জানে না, সে কি করে যাবে? আবার ভাবলেন ঠাকুর শুনতে পেয়েছেন কিনা, বলে ফটিক যাবে। তারপরে ফটিককে বললে, এই ফটিক, তোর সেই ধুতি আর পাঞ্জাবি দিয়েছিলাম, ওটাকে ভালো করে জামা কাপড় কেচে আর ইস্ত্রি করে ফিটফাট করে রাখবি, কালকে ওরা গাড়ি পাঠাবে, 3টের সময় সেখানে চলে যাবি। যথারীতি ফটিক আনন্দে ডগবগ করছেন। সেই ফটিকদা তখন পরের দিন নির্দিষ্ট সময়ে গাড়ি আসলো, ফটিকদা রওনা দিলেন। শ্রী শ্রী ঠাকুরের কথা অনর্গল ভাবে বললেন, ঠাকুরকে স্মরণ করে। ঠাকুরের সেই অনর্গল কথা বলার মধ্য দিয়ে সেখানে সেই ধর্মসভায় প্রথম পুরস্কার বিজয়ী হওয়ার পরে ঠাকুরকে এসে নমস্কার করে ঠাকুরকে তিনি নিবেদন করছেন। ঠাকুর বলছেন, তুই কি কইলি? আমি জানি না, আপনিই তো কলেন। এই হলেন আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আরেকটি ঘটনা বলি, শ্রী শ্রী ঠাকুর যে রামকৃষ্ণ ছিলেন, আপনারা সকলেই জানেন, তার প্রধান এবং প্রথম যিনি অনুলেখক আমাদের প্রফুল্ল কুমার দাস দাদা, সেই অশেষ শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস দাদা, তিনি ঠাকুরের কাছে ভক্তি করে নিবেদন করেছিলেন, ঠাকুর আমি এ জীবনে ঈশ্বর প্রাপ্তি চাই, ঠাকুর আমি এ জীবনে ঈশ্বর প্রাপ্তি চাই। ঠাকুর তখন সহাস্য বদনে তিনি বলছেন, হাসছেন। তখন বারংবার বলার পরে আমাদের অনুলেখক আমাদের দাদাকে বললেন যে এ জীবনেই তোর ঈশ্বর প্রাপ্তি ঘটবে। তখন তিনি বললেন, বাড়িতে গেলেন আনন্দ করতে করতে, তখন গিয়ে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ার পরে প্রফুল্ল দাসদা খুব করে অসন্তুষ্টি নিয়ে ঠাকুরের কাছে আসলেন। তিনি তো অন্তর্যামী, সকল কিছুই দেখতে পান, তার তো চোখের অগোচরে কিছু হয় না। তিনি তখন, জয়গুরু আমি আর 2 মিনিট নেব, আমি শেষ করছি। তখন প্রফুল্ল কুমার দাস দাদা ঠাকুরের কাছে এসে অত্যন্ত রাগান্বিত, ক্রোধান্বিত এবং মন ভীষণ বিপর্যস্ত, তিনি ঠাকুরের কাছে নিবেদন করে শেষ মুখটা বসে আছেন। ঠাকুর বলছেন, হাসছেন আর বলছেন, কিরে প্রফুল্ল, তোর মন এত ভারাক্রান্ত কেন? বলছেন, ঠাকুর আপনি যাকে জীবনে ঈশ্বর প্রাপ্তির আশীর্বাদ করলেন, সে কিনা বাড়ি গিয়ে তার স্ত্রীর সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লো। ঠাকুর বললেন, গঙ্গা দেখেছিস? বলে হ্যাঁ দেখেছি। বলে কি যায়? বলেন বন্যার সময় কি যায়? বলে গাছ গাছালি কত কিছু, মানে মানে অনেক কিছু ভেসে ভেসে যায়, মরা গরু মোষ তাও ভেসে যায়। বলে কোথায় যায়? বলে সেই সমুদ্রের দিকে যায়। বলে কিসের জন্য যায়? বলে একটা টান থাকে, সেই স্রোতের টানে যায়। বলে আমাদেরও সেই মানব জীবনে কাম ক্রোধ মদ লোভ মোহ মাৎসর্য রাগ যা কিছু থাকুক না কেন, সেইগুলো সমস্ত কিছুই একটা স্রোতের মতো বইতে বইতে চলে যায়, যদি কিনা আমরা নাম ধ্যান পরায়ণ হয়ে চলি, আমরা যদি একজন লিভিং আইডিয়ালের সঙ্গে নিজেকে সব সময় সংযুক্ত রাখি, তোর এ জীবনে ঈশ্বর প্রাপ্তি ঘটবে। শ্রী শ্রী ঠাকুর 1969 সালে ধরাধাম ছেড়ে চলে গেলেন। ঈশ্বর তখনও প্রফুল্ল কুমার দাস দাদা রয়েছেন। বরদার আশীর্বাদে তিনি শিলচর মন্দিরে উদ্বোধনে যাচ্ছেন। সেখানে এক বিরাট কোষ্ঠী নেচারি এক সাধু এসছেন, তিনি গিয়েছেন আর বরদা তাকে বলেছেন প্রফুল্ল কুমার দাস দাকে, আপনি যাবার সময় আপনার ঠিকুজি কুষ্ঠিটা সঙ্গে নিয়ে যাবেন প্রফুল্লদা। প্রফুল্লদা নিয়ে গেলেন সেই কুষ্টি ঠিকুজি, নিয়ে গিয়ে সেই দাদার কাছে শ্রী শ্রী বরদা বলছেন, ওনার কাছে একটু তোমার হাতটা দেখালে হয় না? হাত দেখানোর জন্য বললেন। বরদা বললেন, অমান্য করতে পারেননি, তাকে হাত দেখানো হলো। কুষ্টি ঠিকুজি দেখানোর আগে সেই সাধু তাকে একদম প্রণাম করছেন। প্রণাম করলেন, তখন বলছি, নাকি আপনি কি করছেন? বলেন, হ্যাঁ আমি এত জীবন ধরে কুষ্টি ঠিকুজি সমস্ত কিছু নির্ণয় করেছি, কিন্তু আমি এমন কোন পুরুষের আমি দর্শন পাইনি যে কিনা এ জীবনেই যার ঈশ্বর প্রাপ্তি ঘটবে।
প্রফুল্ল কুমার দাসদাকে প্রণাম করে সেই সেই সাধু, সেই ঠিকুজি, সেই গোষ্ঠী বিচারক তিনি প্রণাম করছেন, বললেন এই জীবনেই আপনার ঈশ্বর প্রাপ্তি আছে, আমি দেখতে পাচ্ছি। এই হলেন আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তিনি লীলা করে গেছেন। ধরাধামে আবির্ভূত হওয়ার আগে থেকে ধর্মাধর্মে আবির্ভূত হয়ে তার অনেক কিছু বলার থাকে। তিনি মানে সমস্ত সময় পুণ্যপুঁথিতে আপনারা জানেন 72 দিন নাম ধ্যান পরায়ণ হওয়ার পরে তার ডাক্তারেরা পালস খুঁজে পাচ্ছেন না, ব্যাখ্যা করতে পারছেন না, একজন জীবন্ত মানুষ যার কোনো পালস পাওয়া যাচ্ছে না, আর সে কিনা বিভিন্ন ভাষায় অনর্গল ভাবে বলে যাচ্ছেন। এর কোনো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা ডাক্তারেরাও দিতে পারেননি। আমার পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আবার সশরীরে আবার নিজের ভূমিয়ায় ফিরে এসেছেন। জয়গুরু। সময় সংক্ষেপ, তিনি অনন্ত, তিনি অসীম, তিনি সারা জীবন ধরে যা লীলা করে গেছেন আমাদের মতো তুচ্ছ মানুষের পক্ষে সেগুলো ব্যাখ্যা করা কখনোই সম্ভব নয়। জয়গুরু। আমি আমার মতো করে এই স্বল্প পরিসরে যা আসলো আমি এলোমেলো ভাবে বলার চেষ্টা করলাম। সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত ইষ্ট প্রসঙ্গ শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, ঠাকুরকে ঠিক এইভাবে ভালোবাসুন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধা দাদা দীপক দা এত সুন্দর করে মানে আলোচনা করছিলেন যে কতটা ঠাকুরের প্রতি ভালোবাসা, মানে অনর্গল বলে গেলেন। মানে মনে হয় আমরা থামিয়েছি বলে উনি থেমেছেন, না হলে হয়তো বলেই যেতেন। এত সুন্দর আলোচনা করলেন। প্রথমে শুরু করেছিলেন যে রামকৃষ্ণ পরবর্তী 2 বছর 28 দিন পরে 28 দিন পরে আমার শিশু ঠাকুর আবির্ভাবের হয়। তার লীলা ছোটবেলা থেকে অনেক কিছু ঘটনা আপনি বললেন, আমরা শ্রবণ করলাম, এবং তৈলক্যনাথ চক্রবর্তী তার কথা শুনলাম, যিনি কিছু বলতে পারতেন না, ঠাকুর মানে তৈলক্যনাথ তার মুখ দিয়ে তার নিজের কথাগুলো বলিয়েছিলেন ভাষণের মধ্য দিয়ে। খুব সুন্দর করে আলোচনা শুনলাম যে তিনি পাপী তাপী মানুষকে উদ্ধার করার জন্যই এসেছেন। আর শিশি বরদা দেখিয়ে দিয়েছেন যে কিভাবে বিনা আপত্তিতে বিনা ওজরে তার বিধিবিধানগুলো মেনে চলতে হয়, আমাদের সরলরূপে নিয়ন্ত্রিত হয় যদি তার নাম ধ্যান পরায়ণ এবং তার বিধিবিধানগুলো মেনে চলতে পারি। খুব সুন্দর আলোচনা, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। জয়গুরু দাদা আবার আসবেন এরকম তার কথা বলে, মানে আপনাকে আপনার বলা, আপনার বাচন ভঙ্গি আর আপনাকে দেখেও আমরা প্রেরণা পাচ্ছি যে আপনি কত ঠাকুরের মানুষ। এই তো ঠাকুর তো চেয়েছেন যে সরল মন, মধুর বচন আর বুক ভরা ভালোবাসা, যেটাই ঠাকুর মানে বলেছেন, আর আপনাকে দেখলে তাই মনে হয়। খুব ভালো থাকুন দাদা। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি, আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগী সুস্থ জীবন প্রার্থনা করি। আবারও আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু।